হাই ফ্রেন্ডস, এখানে আমরা পাকা কলা দিয়ে বড়া বানিয়েছি। দেখবেন কলা পেকে গেলে কিন্তু বাড়িতে কেউ আর খেতে চায় না, সেই কলাগুলোই দিয়েই বানিয়েছি। দুটো কলা দিয়ে বানিয়েছি আমি। কলাটাকে খুব ভালো করে চটকে নিয়েছি। একটু নরম পাকা কলা হলেই ভালো হয়, যে কলা আমরা খেতে পারি না। তার ভেতরে সুজি আর অল্প একটু আটা দিয়েছি। কেমন, কলার মাপ যেমন হবে সুজির মাপটা একটু কম হবে, আটার মাপটা একটু বেশি হবে। আর মিষ্টিটা নিজেরা আন্দাজ করে দেবেন। আমি ভেতরে একটুখানি মৌরি দিয়েছি। কলার বড়ার ভেতরে চাইলে নারকেল কুড়িয়েও দেওয়া যায়, কিন্তু আমি তা দিইনি। আমি শুধু কলা আর একটুখানি সুজি আর আটা দিয়ে একদম ঘরোয়াভাবে বানিয়েছি। চিনি দিয়েছি, চিনিটা নিজেদের মাপ মতন দেবেন, নিজেরা আন্দাজ মতন চিনিটা দেবেন। দেখুন আমার একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এরকম বড়ার মতন সাদা তেল দিয়ে ভেজেছি। দেখুন কেমন শক্ত হয়েছে আমাদের, আওয়াজ আসছে দেখছেন। খেতে যে কতটা ভালো হয় একদিন বানালে বুঝতে পারবেন। কলার পিঠেও অনেকে বলেন। পাকা কলা চটকে নিন, ভেতরে সুজি দিন, চিনি দিন আর একটু আটা দিন, ময়দার কোনো দরকার নেই। তারপর গোল গোল পাকান, তাহলেই দেখুন এরকম বড়া হয়ে যাবে। একটু ধিমা আঁচে ভাজবেন, একটু আঁচটা কমিয়ে নিয়ে ভাজবেন। কেমন, তাহলেই আমাদের তৈরি হয়ে গেল কলার পিঠে বলুন, কলার বড়া বলুন। একটু ক্ষীর বানিয়ে যদি ওপর থেকে দিয়ে দেন, তাহলে তো আর কোনো কথাই বলার নেই। বাড়িতে কেউ আসুক তাও বানিয়ে দিন, বা নিজেরাও বাড়িতে খান। টিফিন বক্সে মিষ্টি হিসাবে নিয়ে যান, বাচ্চারা বিস্কুটের মতনও খেয়ে নেবে। আজ আমি এই পর্যন্তই, আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। বাই।